আসসালামু আলাইকুম বিহার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বর যে আমি কিছু অংশের চতুর্থ অংশ অধ্যায়ের অঙ্ক করা হচ্ছে। চতুর্থ অংশ অঙ্ক করা যাক। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ধাপে ধাপে করতে হবে। তাহলে এই পেঁয়াজ আছে, বুঝতে পারছেন? এই ছোটো ছোটো অঙ্ক মনে করতেছেন যে খুব সহজ, কিন্তু করতে গেলে বাধা পড়বে, দেখতে গেলে সোজা লাগবে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে বাহুর দৈর্ঘ্য ধরি বাহু দৈর্ঘ্য সমান সমান ফুট। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে? কর্ণের দৈর্ঘ্য সমান সমান A/√2 ফুট। A/√2 ফুট। তাহলে এর মান কি জানি আমরা? এর মান জানি হচ্ছে 8। তাহলে 8/√2 ফুট। তাহলে 8/√2 ফুট। এবার বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গ, তাহলে কর্ণের উপর আকাঙ্ক্ষিত প্রত্যাশিত প্রত্যাশিত আমি একটু সাহিত্য পারবো। প্রত্যাশিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 8/√2 স্কয়ার। স্কয়ার তো হ্যাঁ, তাহলে হচ্ছে বর্গ ফুট। তাহলে 8 গুণ করলে কি হয়? 8 64। 64 ইন্টু 2 ইন্টু √2 সমান 2 বর্গ ফুট। তাহলে কি হয়? 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 128 বর্গ ফুট। অ্যান্সার 128